বিলুপ্তির পথে বসিরহাটের মুন্সি গামছা শেষ প্রদীপ হয়ে একা লড়ছেন আব্দুল মান্নান। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ঐতিহ্যবাহী হাতে বোনা গামছা শিল্প আজ অস্তিত্ব সংকটে। একসময় ইছামতি তীরবর্তী পিফা ভ্যাবলা কেয়ামারি মাটিয়া সহ বিস্তীর্ণ এলাকায় জমজমাট ছিল এই তাঁত শিল্প। বিশেষ করে পানিতর গ্রামের তৈরি 100% খাঁটি সুতির লাল সাদা ও চেক ডিজাইনের বিখ্যাত মুন্সি গামছা পৌঁছে যেত কলকাতা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত। কিন্তু প্রযুক্তির দাপটে আজ সেই ঐতিহ্য প্রায় অতীত। বাজার দখল করেছে সস্তা মেশিনে তৈরি পলিয়েস্টার মিশ্রিত গামছা। এই গামছায় আপনার লাভ ব্যবসা নেই, দামটা বেশি। এই আমার দাদারা চলছে আজ প্রায় 50-60 বছর চলেছে এই কাজ করি। ইদানিং এই বছর দশক হয়েছে, এটা কোনো লাভ হবার নেই। ফলে একের পর এক বন্ধ হয়ে গিয়েছে হাতচালিত তাঁতঘর। যে গ্রামে এক সময় ভোর হতেই মাকুর খটখট শব্দ শোনা যেত, সেখানে এখন নেমে এসেছে নীরবতা। ভাঙাচোরা কারখানা আর মরচে ধরা যন্ত্রই যেন ইতিহাসের সাক্ষী। অর্থনৈতিক চাপই এই শিল্পের পতনের মূল কারণ। সুতোর আকাশ ছোঁয়া দাম, কম মজুরি এবং কঠোর পরিশ্রমের তুলনায় অপ্রতুল আয়, সব মিলিয়ে তাঁতিরা বাধ্য হচ্ছেন পেশা বদলাতে। কেউ দিনমজুর, কেউ টোটো চালক, কেউ বা পরিযায়ী শ্রমিক। নতুন প্রজন্মও আর এই অনিশ্চিত পেশায় আসতে চাইছে না। এই অন্ধকারের মাঝেও আশার আলো হয়ে রয়েছেন পানিতরের কারিগর আব্দুল মান্নান মোল্লা। চারপাশে সব থেমে গেলেও তিনি এখনো বাপদাদার ঐতিহ্য আঁকড়ে ধরে গামছা বুনে চলেছেন। তবে তার কথায় এই শিল্প বাঁচাতে হলে সুতোর দাম কমানো ও কারিগরদের প্রাপ্য মজুরি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রয়োজন সরকারি সহায়তা। চাহিদা আজও রয়েছে, কিন্তু জোগান নেই বলছেন ব্যবসায়ীরাও। যথাযথ উদ্যোগ না নিলে খুব শীঘ্রই ইছামতির তীর থেকে চিরতরে হারিয়ে যেতে পারে বাংলার 150 বছরের এই গৌরবময় হস্তশিল্প। গ্রাম টোটাল গ্রামটাই এই গামছার কাজের উপরে সব যুক্ত ছিল। সবাই এই কাজই করতো, বাপদাদার আমল থেকে আমরা দেখছি বা আমরাও করছি। কিন্তু এখন এই সুতোর দাম বাড়ার থেকে আর এতে ইনকাম কম, যার জন্য সব লোক অন্য অন্য কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এই কাজ সব মোটামুটি বিলুপ্ত হয়ে গেছে, করার মতো আর কেউ নেই। শুধু আমি এটা বজায় রেখেছি। আমি অন্যান্য কাজ করি, যখন সময় পাই তখন এইটাই আমি টুকটাক করে বাড়ি বসে না থেকে করি। কি কাজ করেন আপনারা? আমরা অন্য কাজ করি, লোকের মানে লেবারি কাজ করি। আচ্ছা, এখনো ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য কাজ হ্যাঁ, করেন? ঐতিহ্যকে বজায় রাখার জন্য আমি এখনো একখানা রেখেছি বাড়ি। যখন সময় পাই তখন টুকটাক করে আমি করি। তৎকালীন অবিভক্ত বাংলাদেশ হওয়ার সময় তখন একই ছিল। তখন কি ওখান থেকে লোকজন আসতো কাজ করতে? হ্যাঁ, তখন ওখান থেকে লোকজন আসে এই এলাকায়। হ্যাঁ, কোথা থেকে আসতো? বাংলাদেশ থেকে। আচ্ছা, এই যে মুন্সি গামছা, এই গামছা তো এখান থেকে বড় কলকাতার বড় বাজার থেকে একাধিক জায়গায় যেত। হ্যাঁ, সারা বাংলায় যেত, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোথায় যেত? বসিরহাটে আমাদের মূল হাট ছিল বসিরহাট। এবার এখান থেকে বসিরহাটে সব কলকাতা থেকে ব্যাপারী আসতো, এসে এখান থেকে কিনে নিয়ে যেত। নিয়ে ওরা আবার বিভিন্ন হাওড়া হাটে, হরিষা হাটে, বড় বাজার, বিভিন্ন জায়গায় ওরা আবার বিক্রি করতো। আর আমরা কলকাতা পৌঁছে দিতাম। আচ্ছা, এখন একমাত্র আপনি সম্বল হুম। গামছা। হ্যাঁ, আচ্ছা, আগামী দিনে কি এটা কি চিন্তা ভাবনা করেছেন? আগামী দিনে চিন্তা ভাবনা কি করবো, এই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, আর এই কাজ হবে না। সারাদিনে কটা গামছা বোনা সম্ভব? সারাদিনে 4 পিস গামছা হাতে তৈরি হয়। কত দাম বিক্রি? বিক্রি বাজার মূল্য এখন 520 টাকা, মানে বাজার রেট আছে। কিন্তু যেহেতু আমরা এটা হাতে তৈরি করি বলে আমরা খুচরো বিক্রি করি, পাইকারি আমরা বেশি না। 10 টাকা বেশিতে বেশি। মানে দুটো গামছা? আর দুটো গামছা। আচ্ছা, এই যে গামছা তৈরি হচ্ছে, গামছা তৈরির যে পিছনে যে ইতিহাস রয়েছে, হুম। পাশাপাশি আপনাদের মজুরি সেভাবে হয় না। না, মজুরি হয় না। এখন এখন আপনাদের এটা চালু রাখতে গেলে কি করণীয় বলে মনে করছেন? চালু রাখতে গেলে করণীয়, তো মজুরি বাড়াতে হবে লেবারদের, আর সুতোর দাম একটু কমতে হবে, তাহলে যদি কিছু লোকের মধ্যে আবার আসে।